মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ থাকবে না কারো, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। সেদিন পাপের বোঝায় পড়বে লাজে, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। সেদিন পাপের বোঝায় পড়বে লাজে। সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই প্রিয় বাগানটা যদি, আমার ওই সুন্দর কূপটা যদি, আমার ওই বাড়িটা যদি আল্লাহ রাস্তায় দান করে দিই, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে নাকি? বিশ্বনবী সাহাবীর দিকে তাকিয়ে হাসতেছে, ও সাহাবী, তোমার দানের বীরত্ব দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে এসে বলছে, তোমার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়েছে। সাহাবী শুনে অবাক হয়েছেন, খুশি হয়েছেন, চলে গেলেন দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলছে, ও আমার স্ত্রী, ঘর থেকে বের হও, কারণ এই ঘরটা আমার নয়, তোমার নয়, ঘরটা কার? এই ঘর, এই বাগান, এই সুন্দর মিষ্টি কূপের পানি, এই কূপের মিষ্টি পানি সহ আমি পুরা বাগানটা আল্লাহ রাস্তায় দান করেছি। স্ত্রী কয়, কেমনে দান করলেন? কয়, দান করেছি এই বাগান, এই বাড়ি, এই কূপ জান্নাতের বিনিময়ে। আমার প্রিয় নবীর পবিত্র মুখ দিয়ে তিনি বলেছে, কেউ যদি তার জান আর মাল আল্লাহ রাস্তায় খরচ করে, তার জন্য রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। জান্নাতের প্রেমে, জান্নাতের মায়ায়, জান্নাতের আশায় আমি আমার প্রিয় বাগানটি, আমার প্রিয় জান, আমার প্রিয় মাল আমি আল্লাহ রাস্তায় খরচ করেছি। কিয়ামতের দিন যেন আমার রব আমাকে জান্নাত উপহার দেয়। এবার স্ত্রী কি বলবে? কি ভাবছেন আপনারা? আপনাদের স্ত্রী হলে বলবে, তুই বাড়ির থেকে যা, আমি যাব না, ঠিক কিনা কোন? তুই যা, দান করছিস তুই যা, আমি যাবো না, উঠবো না, ঠিক কিনা কোন? এরকম হয়। নিজের পরিবারে একটু চেক দিয়ে দেখবেন, হঠাৎ একদিন 10,000 টাকা আল্লাহ রাস্তায় খরচ করে বাড়িতে এসে কইেন, কই বলছে সংসার চলে না, 10,000 টাকা দান করো না, ঠিক কিনা কোন? আমার মায়েরা, স্বামীকে সব সময় আল্লাহ রাস্তায় প্রস্তুত করবে, কারণ আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি, ঠিক কিনা? একটা নারীর জন্য তার স্বামী হলো জান্নাত, আবার একটা নারীর জন্য স্বামী জাহান্নাম। স্বামী যদি খুশি থাকে কোনো নারীর প্রতি, আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর সময় কোনো স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী আমার কাছে সুন্দর ভালো ছিল, ওই নারীর জন্য জান্নাতের পথটা একদম সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু কোনো নারীর ব্যাপারে যদি কোনো স্বামী যদি কোনো অভিযোগ দেয়, কোন নারীর ব্যাপারে কোন স্বামী যদি অসন্তুষ্টি প্রকাশ করে, জেনে রাখবেন, যত বড় নামাজি হন, যত বড় ভালো মানুষ হন, জাহান্নাম ছাড়া উপায়। এখন না, পরে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। সেই জন্য আমার মায়েরা দেখেন, আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী স্ত্রী কি বলে, ঘর থেকে বেরিয়ে বলতেছে, প্রাণের স্বামী, জান্নাতের জন্য যদি ঘর দিতে হয়, বাগান দিতে হয়, কূপ দিতে হয়, এবং আমাকেও যদি কুরবানি হতে হয়, আমি 100 বার
চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীর সাহাবী বলে তাড়াতাড়ি ঘর থেকে যা আছে নিয়ে বের হও, চল আমরা নবীর কাছে যাব, কাগজপাতি বুঝা দেব। আর এই ঘরে থাকতে চাই না, এই বাগানের খেজুর খাইতে চাই না, বাগানের ভিতরে কূপের মিষ্টি পানিও খাইতে চাই না, কারণ দান করেছি কাকে? আরো জোরে কর, আল্লাহকে দান করেছি, এখানে থাকবো না, চলো। দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে হাজির। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা যখন পড়ি হৃদয় ভেঙে যায়। আমরা কত ভাঙ্গাচোরা ইমানদার, এই ইমানে কি জান্নাতে যাওয়া যাবে? বিশ্বাস হয় না। সাহাবীর অনুপ্রেরণা দেখে, আল্লাহর প্রতি ত্যাগ দেখে, আল্লাহর জান্নাতের আকাঙ্ক্ষা দেখে অবাক। বিশ্বনবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও সাহাবী, তোমার হাতে কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছু সম্পদ ছিল, সম্পদগুলো টোপলা বেঁধে নিয়ে এসেছি, আপনি একটু দোয়া করে দেন আমি যেন জঙ্গলি একটা কাঠ কেটে সুন্দর একটা বাড়ি করতে পারি। আল্লাহ নবী ডাক দেয়, সাহাবী জঙ্গলে যাইতে হবে না, তোমার দান রব কবুল করে নিয়েছে। এবং আমি বিশ্বনবী তোমাকে বললাম, তোমার সেই প্রিয় বাগানের কোনায় যে ঘর, ওই ঘরটা তোমারই। ঘরের সামনে যে 10-12টা খেজুর গাছ, ওই গাছগুলাও তোমার। বাগানের বাকি অংশ আমি আল্লাহ রাস্তায় খরচ করব। সম্মানিত বাবারা, সেজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় মুমিন বান্দা, যারা ওই মুমিন বান্দাগুলা দুঃখে সুখে সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর জন্য নিজের জান কুরবান করবে, আল্লাহর জন্যই সবটা করবে, কারো কাছে মাথা নত করবে না।